24-এর এই বিপ্লবে আমাদেরকে কি বলা হলো যে তোমাদের গাড়ি থেকে বৈষম্য দূর করা হোক। আজকে কি আমরা বৈষম্যের বাইরে আছি? এই যে মোড়ে মোড়ে গাড়ি ধরে আমাদের কাছে 1200-1400, আর না হলে ব্যাটারি খুলে আমাদেরকে নিয়ে এই যে হেনস্থা করছে। আজ পর্যন্ত এদেশের কোন মানুষ প্রতিবাদ করছে? যে দেশের খেটে খাওয়া মানুষকে এভাবে অত্যাচার করার পরেও তোমরা আবার ট্রেড ইউনিয়ন করো, এই যে আজব কথা। আমরা কিন্তু এই নিষ্পেষিত অবস্থা থেকে কিছুতেই মুক্তি পাচ্ছি না। 24 বলেন, 90 বলেন, আর 71 বলেন, কোন জায়গায় আমাদের স্থান হচ্ছে না, কিন্তু আমরা শুধু প্রশংসা করে যাচ্ছি। এবার আমি আর প্রশংসা করতে চাই না, দেশবাসীর কাছে একটা প্রশ্ন রাখতে চাই। হে দেশবাসী, 36 দিন আন্দোলনে এই রাজপথে কোনো চাকার গাড়ি ছিল না, আমরা আপনাদের পাশে ছিলাম, আহতদের হাসপাতালে নিলাম, অভিভাবকদের আনা নেওয়া করলাম, সব জরুরত আমরা পুরো করে দিলাম। আজকে আমাদের সাথে বেইমানি করা হচ্ছে কেন? আমরা কার কথা বলবো বলেন? আমাদের মুখে তো রাজনৈতিক কথা শোভাবান, কোন রাজনীতি নেতা তো আমাদের জন্য কিছু করেনি, তারা তো আমাদের জন্য কিছু বলেনি। জনাব তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে ফ্যামিলি কার্ড, ইমাম কার্ড, মুয়াজ্জেম কার্ড, খাদেম কার্ড, পুরোহিত কার্ড, ঠাকুর কার্ড, কৃষক কার্ড, সবাই এই কার্ড দিল, আর আমাদের জন্য কি তৈরি করলো? আজ পর্যন্ত কোনো কেউ শুনছেন যে এই 3 চাক্কা চালকদের জন্য একটি কার্ড ব্যবহার করা হবে 70 বছর পরে যেন তারা ভিক্ষা না করে? শুনছেন আপনারা কেউ? কার কথা বলবো আমি? কার কথা বলবো? উন্নয়নের দেশে জোয়ার বাড়ছে, উন্নয়নের স্রোতে ভেসে গেছে, উন্নয়ন কি আমাদের কপালে মিলছে? আজ পর্যন্ত কি কোন উন্নয়নের সুবাতাস এদের কপালে মিলছে? কার কথা বলবো আমি? এখন আমি আমার নিজের কাছে প্রশ্ন করছি যে কি করলাম আমি 90-এ এরশাদ বিরোধী আন্দোলন করে, কি করলাম আমি 24-এ বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে। আমরা আন্দোলন করে জীবন দেই, ফায়দা লুটে ডক্টর ইউনূসেরা। ফায়দা কারা লুটে? ডক্টর ইউনূসেরা। ওই যে 666 কোটি টাকার মামলা খালাস, 7টা মামলা ছিল খালাস করে নিছে, বাঁচার জন্য এখন আরেক রাজনৈতিক দলে যোগ দিয়ে দিছে। আমাদের জন্য কিছু করছে? সংবিধান থেকে বাদ দিয়ে জুলাই সনদ কারা রেখছে? ওই 71 সালের 75 রেখছে, ওই আলী রিয়াজরা রেখছে, যারা আমাদেরকে ঠকাইছে। ওই বসুন্ধরা কোম্পানিরে পূর্বাচলে 3,500 একর জমি দিছে যে তোমরা অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট করে বেছো, আর আমার পদ্মার চরে 2 কাঠা দিছে আল্লাহর হস্তে। এটার নাম গণতন্ত্র? এটার নাম সমান অধিকার? তোমার 5টা কোম্পানি আছে, তুমি 10টা করবা, আর শ্রমিকরা শোষণ করবা, আর শ্রমিক সমান অধিকারের সবক দিবা। এই অধিকার আমাদেরকে আর কতদিন বোঝানো হবে?